আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, 48 ঘন্টা সময় দিলাম, 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, 48 ঘন্টা তোরে সময় দিলাম, তুই 48 ঘন্টার মধ্যে তওবা কর যে আমি আর জীবনে অনলাইনে কোন হুজুরের নামে গিবাত গাবো না। 48 ঘন্টা তোরে সময় দিলাম, বুঝিস? আর তোমাকে রক্ষা নাই। গিবাত করে হুজুর যারা আসাও, এই যে ব্রাহ্মণবাড়ি এক পাগল আসাও, পাগল প্রবাসীরা রেমিটেন্স দেয় আর তোমাকে শরীরে চর্বি হয়ে গেছে গা। এই প্রবাসীরা যত হুজুর গো ওয়াজ শুনছে, আর বাংলাদেশের কেউ এত ওয়াজ শোনে না। অতএব প্রবাসীরা ভালো করে জানে, এদের জ্ঞান আছে। এরা ভালো করে জানে কোন হুজুর সঠিক কথা কয়, কোন হুজুর ভুল কথা কয়। বুদামরা লাগান, কোন হুজুর সঠিক কথা কয়, কোন হুজুর ভুল কথা কয়। এই যে তাহেরি সাহেব, তুমি যে কত বছর আগে থেকে গিবাত শুরু করছো, এটা কিন্তু আমরা সব জানি। তুমি অতি ফার্স্টে এই অনলাইনে গিবাত শুরু করছো। তারপর থেকে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে গা, যে গিবাত যে করে সেই ভাইরাল হয়। তোমার পরে এনা তো লাভবাসী গাবগাছি কইলাম, ঠিক আছে? তোমার কপালে এইটা প্রবাসীরা তো মুগুর দিয়ে দে একদম মুগুই প্রবাসী গো ধৈর্য বাদ ভাঙ্গা লাইতাছাও। এই তোমরা কি ওয়াজ করো? আমার প্রশ্নের উত্তর দাও। তোমার কি এটা গিবাত খাওয়া কি ওয়াজ? হ্যাঁ, গিবাত খাওয়া কি ওয়াজ? বেড়া তোরা তুই যে বেরমন বেরে ফুডাস আমার কপালে খাবার শুরু। প্রবাসীরা কিন্তু অনেক কষ্ট পায়, সারাদিন কাজ করে, তারপরে সন্ধ্যার সময় রুমে আহে, সন্ধ্যার সময় রাত 12টা পর্যন্ত অনলাইনে থাকে। এরা সব খবর দেয়। অতএব তারপরে যখন হনে বাংলাদেশি হুজুর এই শুরু করছে, গিবাত শুরু করছে, তখন তারা কষ্ট পায়। গিবাতের কি ওয়াজ আছে? তোকে তো গিবাত ছাড়া তো ওয়াজই দেখি না। এটা কোন ধরনের ওয়াজ শুরু করছিস তোরা? প্রবাসীকে যদি পিঠে যদি দেয়ালে ঠিকে যায়, এই যে আবারও দেখাইতাছি, একবারে ফানা ফিলা করে এলামও, এত কোনো নাই। আর দর্শক বিন্দু, তোমরা যারা হয় যে শ্রোতা আসাও, যারা ওয়াজ শোনো, তোমার কোন জ্ঞান আছে আমার বুঝো। আমার প্রশ্ন উত্তর দাও। তোমাদের কোরআন হাদিস সম্পর্কে কি ধারণাটা আছে? হে তো গিবাত করে, হে তো বন্ড, হে সবাই জানে। হে একজন হুজুরের নামে গিবাত করবে, আর তোমরা কবা জুতা মারি তালে তালে। তোমরা কোন কোরআন ঘোড়ার ডিমের কোরআন হাদিস জানো? একজন হুজুরের গালে জুতা মারতে পারো? তোমরা কিসের তোমরা শ্রোতা হইছাও? তোমার এই জন্যই তো সারা বিশ্বের কাছে আমরা মাইর খাই। কেন এত কিভাবে তোমার জ্ঞান হইলো? একটা হুজুরের গেলে তুমি বাড়ি দাও, জুতো দিয়ে বাড়ি দাও। তুমি অনলাইনে থাও না, কিছু থাও না, কেটে কি কয় না কয় তুমি জানো? বাংলাদেশের মানুষ কি কম, সবাই ভালো, সবাই একটু নরমশীল দেখে, এই যে তোমার মতো হুজুর সবাই একটু ভদ্র দেখে, অতএব আবেগেন আছে, হুজুগেন আছে। এই কারণে তোমরা এই যে গিবাত খোর হুজুর, তোমরা গিবাত খোর, যে আমাকে লিস্ট আছে কিন্তু কারা কারা গিবাত খোর। অতএব আমরা জানি হিলাতুল্লাহ আব্বাসী থেকে শুরু কইরা, তারপরে এই যে 2 বেড জ্বালা কুয়াকাটা হারা একটু বন্ধ করছে, জ্বালাটা এখন একটু বন্ধ হয়েছে, এখন আবার হারা শুরু করছে অনেক কিছু। তাহেরি ভাই, তুমি ভালো হয়ে যাও। তোমার জ্বালা কিন্তু আর আমরা নাইলে কিন্তু তাহেরি ভাই, তোমার আর রক্ষা নাই। তুমি যে গিবার শুরু করছো ভাই, তোমারে কই দিলাম, তুমি যা গিবার শুরু করছো, তোমার আমি হুজুর কইতে পারি না, কারণ তুমি হুজুরের তরিকা না। অতএব আমরা পড়ালেখা করছি, আমরা ভালো করে জানি কারণ কে হুজুর কে না হুজুর না। তুমি হলে গিবাত খাও, তুমি এসব ভাইরাল হইতে, তুমি ভালো হয়ে যাও ভাই, এটুকু কইলাম, আর কিছু কইলাম না। দর্শক, তোমাকে আর কিছু কইলাম না। জ্ঞান নিয়ে তারপর ওয়াজ শুনতে যাবে, এর আগে আর ওয়াজ শুনতে যায় না। হুজুরকে নাচকা এই যে কয় পুরীর যাক যেমনে যায় হেমনি ছোড়ো তোমরা, তার কি পরিচয়? ওকে কাট।